আমরা যারা এখানে সবাই এসেছি, আমরা এই এলাকার একজন বাসিন্দা হিসেবে আমরা গর্ববোধ করি যে আমরা এমন একজন বিধায়ক পেয়েছি। সেই বিধায়ক যিনি সর্বক্ষণ মানুষের সব সময় পাশে থাকে এবং সাথে থাকে, সেই ক্যানিং পূর্বের সকলের জনপ্রিয় বিধায়ক এবং আমাদের সকলের প্রিয় অভিভাবক মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। সবাই করতালি দিয়ে এইটা। আচ্ছা, সবাইকে প্রথমেই আমি সালাম জানাই, নমস্কার জানাই। আজকে আমাদের এই বেউলাবাড়িতে আমাদের স্কুল মাঠে যে সমন্বয় সভা, এই সভার সভাপতি সঞ্চালক ক্যানিং টু পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ আমাদের সাদেক, মঞ্চে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিনিয়র লিডার মুক্তার ভাই, এইমাত্র আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন একজন দক্ষ আধিকারিক, দীর্ঘদিন ধরে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটিটা খুব ভালো করে বোঝেন, আমাদের সাব ডিভিশন অফিসার রামকুমার মন্ডল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ক্যানিং মাননীয় বিডিও সাহেব, সভাপতি সাহেব, ওসি চন্দনের সিআই সাহেব আছেন, ওসি চন্দনেশ্বর সাহেব আছেন, ওসি জীবনতলা সাহেব আছেন, আমাদের একেবারে সিনিয়র মোস্ট লিডার আমাদের নায়েব কাকা শওকত ভাই, মজিয়র ভাই, জাকির ভাই থেকে শুরু করে ওদিকে আমাদের রফিক পাপাই থেকে শুরু করে আমাদের আখের আলী ভাই, আমাদের ইমাম সাহেবরা আছেন, মজ্জেন সাহেবরা আছেন, এখানে আমাদের নওশাদ ভাই আছেন, আমাদের জহিরুল ভাই আছেন, আমাদের রজব ভাই থেকে শুরু করে সাইদুল থেকে শুরু করে আমাদের রমজান থেকে শুরু করে অনেকেই আছেন। সমস্ত অতিথির নেতৃত্বরা মঞ্চে আছেন। আর বিশেষ করে আমাদের দুর্গাপুর, আমাদের সারেঙ্গাবাদ কিংবা ক্যানিং ট্যুর বা ভ্রমণ একই যারা নেতৃত্বরা আছেন, আমাদের সাদেক থেকে শুরু করে আলাউদ্দিন ভাই আছেন দেখছি আমি, আরো অনেকেই আছেন। আর আপনারা যারা আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আপনারা যারা আছেন তাদের সকলকে প্রথমেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এখন এটা আজকে কোনো একটা রাজনৈতিক মঞ্চ নয়, এখানে আমরা সবাই আজকের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজকে এই সভাটা করছি। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা একটাই, জানেন যে কিছু কিছু সময় একটা অংশের মানুষ আছে, সে হিন্দুদের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, আদিবাসী সমাজের মধ্যে আছে। তাদের কাজ হলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। তারা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে তারা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি যে বিভিন্ন রকম ইস্যুগুলো তৈরি করে এবং সেই ইস্যুগুলো তৈরি করে এলাকায় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, দাঙ্গা হয়, মারামারি হয়, অশান্তি হয়, অরাজকতা হয়, এই ধরনের মানসিকতা তারা তৈরি করে। সাম্প্রতিককালে খুব ছোট ঘটনা এখানে একটা ঘটেছিল। আমি বিশেষ করে এই দুটি ব্লক অঞ্চলের নেতৃত্বকে ধন্যবাদ জানাবো, সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো যে তারা মাথা ঠান্ডা করে সেই বিষয়টাকে সম্পূর্ণভাবে সমাধান করেছেন। তার জন্য আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানাই। দেখুন, আজকে যারা এই আগুন নিয়ে খেলা করে, সে যে কোনো ধর্মের মানুষ হোক, তাদের ঘরেও সন্তান আছে, তাদের পরিবারের সদস্যরা আছে। আমি তাদের বুকে হাত দিয়ে বাস্তব বিবেচনা করব। কিছু সময় কিছু ঘটনা ঘটিয়ে দেওয়া যায়, কিন্তু এটা যে তার পরিবারের ক্ষতি হচ্ছে, তার সমাজের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের কাছে একটা রেখাপাত করছে এই ঘটনাগুলো, এইগুলোকে অনেকেই কিছু মনে করে না। আমি বিশেষ করে এই বেহুলাবাড়ি, আমাদের মুক্তারপুর, আমাদের দুর্গাপুর, কালীবাড়ি থেকে শুরু করে নেত্রা, রামরায়ের ঘেরি, এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, হিন্দু মুসলমান সকলকে আমি অনুরোধ করব যে যারা এই নোংরামিগুলো করে তাদের থেকে, মানুষ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে আগামী দিনে যাতে
এলাকার শান্তি সম্প্রীতিটা বজায় থাকে, তার সব ধরনের ব্যবস্থা করতে হবে। এটা নিশ্চিতভাবে আমরা সবাই একমত হব। কি আমরা সবাই একমত তো নাকি? ধন্যবাদ সকলকে। একটা বিষয়ে মাথায় রাখতে হবে, আমাদের নেত্রীর নাম, আমাদের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই একটু আসতে, ওখানে এত ডিস্টার্ব হচ্ছে কেন ওদিকে? এটা কি হলো? এখন এখানে একটা সভা হচ্ছে, ওখানে গিয়ে এত ডিস্টার্ব করার কারণটা কোন জায়গায়? আমি একটা বিষয় শুধু আপনাদেরকে বলবো, 2011 সালের পর যদি তার একটু আগে দেখি, এই বাংলায়, এই দেশে অনেক ঘটনা ঘটেছে। আমরা যদি 1992 সালের ঘটনা দেখি, বাবরি মসজিদ ভাঙার ঘটনা, 2002 সালে গুজরাটে গোধরা স্টেশনে ট্রেনে আগুন লাগানো কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা, আমাদের এই দক্ষিণ 24 পরগনা জেলায় ক্যানিং থানা এলাকার নিকারিঘাটায় সেখানে একজন মাওলানা সাহেবকে খুন করাকে কেন্দ্র করে যে অস্থিরতা, ক্যানিং 1, ক্যানিং 2, বাসন্তী, গোসবা, বারুইপুর, সোনারপুর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল। কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, ছোট থেকে বড় হয়েছে এই ব্লকে, এই বিধানসভাতে, এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি এতটাই শক্তিশালী যে হিন্দু, মুসলমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে ভূমিকা গ্রহণ করে সেটা সারা বাংলায় অন্য কোথাও করতে পারে না। এর জন্য আমরা এখানে গর্ব করি। তাই আমি সকলকে বলব, আপনি মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন, পূজার সময় আমাদের পূজা কমিটিগুলো উৎসাহিত করার জন্য প্রত্যেকটা পূজা কমিটিগুলিকে আর্থিক সাহায্য করেন। মুসলিমদের কবরস্থানের জন্য তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ করেন। হিন্দুদের ইলেকট্রিক চুল্লি থেকে শুরু করে কাঠের চুল্লি বানানোর জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করেন। তিনি হিন্দু, মুসলমান, জাতি, ধর্ম নির্বিশেষে যাতে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, যে কোনো অনুষ্ঠান হোক, সে দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, কিংবা ঈদ হোক, মিলাদ হোক, জলসা হোক, তিনি তার প্রশাসনকে বলেন যে অতন্দ্র প্রহরীর মতো খেয়াল রাখতে হবে যেন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কখনো যেন নষ্ট না হয়, সেই দিকে সর্বত্র খেয়াল রাখুন। আমরা দেখেছি, আজকে তো আমরা গর্বিত, আজকের আমাদের প্রশাসনের যারা আধিকারিকরা এখানে বসে আছেন, বিডিও সাহেব, এসডিও সাহেব, ওসি, সিআই সাহেব, জনপ্রতিনিধিরা সকলেই বসে আছেন। শুধু আজকের এই মঞ্চে নয়, সমন্বয় সভাতে নয়, আপনি রক্তদান শিবিরে যাবেন, সেখানে সে প্রশাসনকে দেখতে পাবেন। আপনি কোনো খেলাধুলায় যাবেন, সেখানে দেখতে পাবেন। সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের এই যে নিবিড় সম্পর্ক, এই সম্পর্ক গড়ার কেউ যদি কারিগর হয়, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আজ তাই তো আমরা গর্বিত। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের বলেন যে সবসময়ের জন্য একটা চেষ্টা করবে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতিটাকে বজায় রাখা। আর আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা প্রতিটি সভায়, অনেক বড় বড় সভাতে আমরা বলি যে সংখ্যাগুরুদের দায়িত্ব হলো সংখ্যালঘুদের পাশে থাকা। এটা ইতিহাস বলছে। কারণ যারা যেখানে সংখ্যায় বেশি, আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলি, এই ক্যানিং পূর্ব বিধানসভায় 71% সংখ্যালঘু মুসলিমরা বসবাস করে সংখ্যাগুরু হিসেবে। আর এখানে আমাদের সংখ্যালঘু বলতে কারা? আমার হিন্দু ভাই বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার খ্রিস্টান ভাই বোনেরা। তার এখানে মুসলিম মানুষ যারা আমরা আছি, তাদের সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে যে আমার বিধানসভা এলাকায় কোন সংখ্যালঘুরা, আমার হিন্দু ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা, খ্রিস্টান ভাই বোনেরা কোথাও যেন কোনো আঘাত না পায়, তার গ্যারান্টি যদি সৃষ্টি করতে হয়, সেটা হচ্ছে আমার সব মুসলিম ভাই বোনেদের করতে হবে। এটাই আমাদের দেশে কবি, পণ্ডিত, বুদ্ধিজীবীরা শিখিয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সবার উপরে মানুষত্ব, তার উপরে কেউ নাই। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই যে বাণী, এই যে মহান বাণীগুলো, এইগুলো আমাদের সকলকে মাথায় রেখে এগোতে হবে। আমার আত্মবিশ্বাস, আমি গর্বিত যে আমি একজন এই এলাকার সাধারণ নাগরিক, এই এলাকার ভূমিপুত্র হয়ে যে আপনাদের মতো সহকর্মী এই বিধানসভাতে আমি পেয়েছি। এটা আমার কাছে সবচেয়ে বড় গর্ব। এর চাইতে বড় পাওয়া আমার কাছে কিছু নেই।
যে কোনো রাজনৈতিক লড়াই আন্দোলন সংগ্রাম, সামাজিক লড়াই আন্দোলন সংগ্রাম, ধর্মীয় লড়াই আন্দোলন সংগ্রাম, উন্নয়নের সংগ্রাম, শান্তির সংগ্রাম, যে কোনো ক্ষেত্রে যে উদ্যোগ, যে মানসিকতা, এটা আমি সারা জেলাতে, এখানে 31টা বিধানসভা আছে, আমি মনে করি অন্যতম বিধানসভার নাম হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভা, যেটা আমাদের কাছে সবথেকে বড় পাওয়া। আমি তাই সকলকে অনুরোধ করব যে একটু চোখ কান সকলে খোলা রাখুন। আমাদের এসডিপি সাহেব বলার সময় বলছিলেন যে কিছু অপদার্থ আছে, তারা হঠাৎ করে একটা পোস্ট করে দিল, কিন্তু তার সুফল না কুফল কি হবে সেটা তারা বাস্তবে বোঝে না। আজকের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারের যুগ, এটা আমাদের সকলকে বুঝতে হবে যে আমি যে বীজটা রোপণ করছি সেটাতে কি বীজ বিক্রি হবে না মিষ্টি ফল গাছ হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি যে কথাটা বলছি ভবিষ্যতে সেই কাজটা কি হতে পারে, সেটা কি হতে পারে, তার পরিণাম কি হতে পারে, এই বাস্তবতা ভেবে চিন্তে দেখে শুনে আমাদের কথা বলতে হবে। আমরা যেন সেই শপথ সকলে নেই যে এই ক্যানিং পূর্ব বিধানসভায় আজকে সিআই সাহেব, বিডিও সাহেবরা যে কথা বললেন, আগামী 100 বছর নয়, সারা জীবন যেন সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে আমরা যেন অটুট থাকি, সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। তাই আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, 1টা বাজে। আমরা সমন্বয় কমিটির এখানে আমাদের যারা আছে, আমাদের নওশার ভাই আছে, রফিক আছে, আমাদের রজব ভাই আছে, আমাদের জহিরুল আছে, পাপাই আছে, আমাদের সাইদুল আছে, রমজান থেকে শুরু করে আমাদের সফের আছে, আমাদের প্রবীর থেকে শুরু করে, কর্ণ থেকে শুরু করে, আমাদের সকলে, উদয় থেকে শুরু করে অনেকেই আছে। আজকে সুন্দরভাবে এখানে যেভাবে অনুষ্ঠানটা করেছেন তার জন্য সকলকে, তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আচ্ছা, আপনারা উঠবেন না, একটু